জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর থেকে প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রেক্ষাপটে নিহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে ভারতের অনলাইন ভিত্তিক গণমাধ্যমকে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান, এ সময় নিহতের সংখ্যা সহস্রাধিক হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা জানিয়েছেন, সংঘাতে মৃতের সংখ্যা কোনোভাবেই ১ থেকে ১.৫ হাজারের নিচে হবে না। বিশেষ করে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন সেদিনও ২০০-২৫০-র উপরে লাশ পড়েছে। এর আগে কোটা আন্দোলনের সময় ১৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত সারা দেশে ২৬৬ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে ফাতেমা দাবি করেন যে নিহতদের অনেকের মৃত্যুকে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা সড়ক দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও মর্গে থাকা অনেক লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ফাতেমা মনে করেন, নিহতদের তালিকা তৈরি করা একটি অত্যন্ত বড় দায়িত্ব এবং এ দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি টিম গঠন করে শহীদদের সংখ্যা চিহ্নিত করা খুব দরকার। এটি করার মাধ্যমে প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা যাবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।